নোমান ভাই উনি আসছিল, এসে বললো যে ব্যালট বানিয়ে দেওয়া যাবে না, কাজটা মোটেও ঠিক হয়নি। না, ঠিক হয়নি, এটা আমাদের ভুল হয়ে গেছে। এই ধরনের যদি কোনো প্রুফ আপনারা আমাকে দেখাইতে পারেন যে আমি বাঁধন প্রেসে গেছিলাম, বাঁধন প্রেসে কারোর সাথে কথা বলছি। গাইবান্ধায় ইউনিয়ন বিএনপির কাউন্সিল নিয়ে শুরু হয়েছে লঙ্কা কাণ্ড। সাম্প্রতিক সদর উপজেলার ৯ নং খোলাহাটি ইউনিয়নে বিএনপির কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয় অনেকটা জাঁকজমকভাবে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এরপর দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ শুরু হলে 459 জন ভোটার থাকলেও ব্যালট পড়ে তার থেকেও বেশি। শুরু হয় গোলমাল, বন্ধ হয়ে যায় ফলাফল ঘোষণা। ব্যালট যখন গণনা হলো, ব্যালটের আমরা অসঙ্গতি পাই, তখন ওখানে নির্বাচন কমিশনার সাহেব ছিল, জেলা বিএনপির সভাপতি সাহেব ছিল, সেক্রেটারি সাহেব ছিল। আমরা অসঙ্গতি পাই, তখন আমরা বললাম আচ্ছা তাহলে ব্যালটটা করে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট যারা আছে তাদের স্বাক্ষর আছে কিনা। তখন আমরা 77টা ব্যালট স্বাক্ষর ছাড়া পাই। আমাদের ভোট হলো 459টি। গণনাকালে দেখা যায় যে 486টা ভোট, 486 ভোট মানে গণনায় দেখা যায়। তখন আমি জিজ্ঞেস করেছি যে ব্যালটটা কোথা থেকে আসলো, উদ্বৃত্ত ব্যালটটা কোথা থেকে আসলো, এবং এই ব্যালটের পিছনে স্বাক্ষর আছে কিনা আপনারা চেক দেন। তখন চেক দিয়ে দেখা গেল যে 77টা ব্যালটের ভিতরে কোনো প্রকার স্বাক্ষর নেই। দিনভর ভোট নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও কিছুটা সময় পরেই বেরিয়ে আসে থলের বিড়াল। নিজেকে বিজয়ী করতে ব্যালট পেপার ছাপিয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী নোমান সরকার। এর জন্য বেশ টাকাও দিয়েছেন প্রেস মালিককে। কথা জানালেন বাঁধন প্রেসের কম্পিউটার অপারেটর ও ম্যানেজার। নোমান ভাই উনি আসছিল, এসে বললো যে ব্যালট বানিয়ে দেওয়া যাবে। আমি বলছি যে না, এটা আমার পক্ষে সম্ভব না। তো উনি তারপরও একটু রিকোয়েস্ট করছে যে ভাই দেখো আমার জন্য কিছু করা যায় না। আমি জানি ভাই এটা সম্ভব না, কীভাবে এটা হবে, এরপরে ঝামেলা হবে। উনি তারপরও একটু জোর দেওয়া, যাই হোক রিকোয়েস্ট অনুরোধ করছে। তাই বলে আচ্ছা ঠিক আছে, দেখি একটু প্রেসে ম্যানেজার আছে তার সাথে কথা বলি। তো লিডন চাকলো তাহলে বল যে 5000 টাকা লাগবে, যদি 5000 টাকা দেয় তাহলে আমি দিব। নোমান ভাইকে বললাম, নোমান ভাই ফির রাজি হলো, আচ্ছা আমি 5000 টাকাই দেবো, 5000 টাকাই দেবো, 5000 টাকার বিনিময়ে। পরে রাজি হলো। আমার নোমান ভাইয়ের সাথে আমার একটু খাতির, উনি সবসময় আমার কাছে কাজ করে। উনি এই রিকোয়েস্টটা করার কারণে আমি বুঝতে পারিনি যে এই কাহিনিটা ঘটবে না, কাজটা মোটেও ঠিক হয়নি। আসলে কয়েকটা টাকা দিচ্ছে বিনিময়ে, 27টা ব্যালট পাওয়া যাচ্ছে। এখন যে বললো 100টা ব্যালট, চাইছিল 100, আমি অত দেইনি। টাকা কত নিয়েছেন? 4000 টাকা, 3000 টাকা দিচ্ছে। এই ব্যালটগুলো কোথায় যা দিয়ে এসছেন? না, ওই আসে নিয়ে গেছে। কে আসে নিয়ে গেছে? রোমানে আসছে। কোথায় আসছিল? এখানে আসছিল? অতগুলো বিএনপি অফিসের পিছনে? ওখানে বিএনপি অফিস ছিল, ওখানেই আসছে। এখানে তো আসেনি। কয়টার সময় আসছিল? আর তখন 10:30টা। এটা কি ঠিক করছেন? না, ঠিক হয়নি, এটা আমাদের ভুল হয়ে গেছে। বাঁধন প্রেসের ম্যানেজার হিসেবে ওখানে রাখছে। স্বৈরাচার সরকার আমলে রাজপথে না থেকে ও বিএনপি নেতাকর্মীদের সাথে সম্পর্ক না থাকায় নিজের ভরাডুবি জানতে পেয়ে এমন অপকর্ম করেছেন এই প্রার্থী, জানালেন ত্যাগী নেতাকর্মীরা। বিগত আন্দোলনে তাদের কোনো অংশগ্রহণ ছিল না। আমরা বিগত আন্দোলনে মাঠে ছিলাম, আন্দোলন করেছি, কিন্তু তাদের কখনোই পাইনি। ঘটনার সাথে যারা জড়িত এই নোমান সরকারের উপযুক্ত শাস্তি এবং দল থেকে বহিষ্কার চাই। এবং এই যে এখানে ব্যালট পেপার এখানে যে ক্রয় করে বাঁধন প্রেস থেকে যে ক্রয় করে নিয়ে যে বাসকে ফেলে দিয়ে আজকে নির্বাচনটাকে বিতর্ক করার চেষ্টা করছে, এর জন্য আমরা জেলা বিএনপি এবং থানা বিএনপি নেতৃবৃন্দকে বলবো অবিলম্বে এই নোমানকে বহিষ্কার করে বিএনপিকে কলঙ্কমুক্ত করবে। এদিকে সব অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত সাধারণ সম্পাদক প্রার্থী। এই ধরনের যদি কোনো প্রুফ আপনারা আমাকে দেখাইতে পারেন যে আমি বাঁধন প্রেসে গেছিলাম, বাঁধন প্রেসে কারোর সাথে কথা বলছি, তাদের যেহেতু তারা মানে একটা মাল্টিপ্লেক্স মার্কেটের ব্যবসা করে, সেখানে অবশ্যই সিসি ফুটেজ আছে। আপনারা সিসি ফুটেজ দেখেন যে আমি তাদের কাছে কখনো গেছিলাম কিনা, কিংবা তাদের সাথে কথা বলছিলাম কিনা, কিংবা তাদেরকে যে টাকা দিছি, কিংবা তাদের সাথে কোনো কল রেকর্ড আছে বা এই ধরনের একটা প্রুফ নিয়ে আপনারা কথাটা বলি।
এটা আমি সম্পূর্ণই মনে করি আমার পুরো একটা মিথ্যা ষড়যন্ত্র এবং আমাকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার একটা অংশ মাত্র। নির্বাচন বানচালের জন্য একটি পক্ষ শুরু থেকে নানা চেষ্টা করে আসছিল, কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। বিষয়টি ইতিমধ্যে চিঠি দিয়ে দলীয় শীর্ষ পর্যায়ের নেতাদের জানানো হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল আরজু। প্রশ্নবিদ্ধ করার জন্য, আমাকে জাস্ট অপমান করার জন্য সুপরিকল্পিতভাবে কাজটা করেছে। এর মধ্যে অনেকে জড়িত আছে, তাদের নাম আমি পরে বলবো। তো যাই হোক, এটা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হচ্ছিল, এটাকে প্রশ্নবিদ্ধ করার সুপরিকল্পিতভাবে এই জিনিসটা করেছে তারা। সে ওইখানেও বারবার সে এমন কিছু করতেছিল কাজ, যার দ্বারা সে আমাকে উত্তেজিত করে একটা জ্ঞানজাম করার চেষ্টা করছে। কিন্তু আমি অত্যন্ত ধৈর্য পরিচেছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটি কথা বলি, চুপচাপ ছিলাম। মাঝে মাঝে ইলিয়াস যা গোলমাল থামাচ্ছিল, বারবার অ্যাটেম্প নিচ্ছিল যে এই ইলেকশনটাকে বানচাল করার জন্য। আমার সে আগে থেকে জানতো যে সে হেরে যাবে, যার জন্য তার পরিকল্পনাই ছিল এই ভোটটাকে প্রশ্নবিদ্ধ করে বাতিল করে তারা অন্য কিছু একটা প্ল্যান ছিল তাদের মাথায়। তো যাই হোক, আল্লাহর রহমতে সে সাকসেসফুল হয়নি। আমি রাত্রেই সেই জিনিসটা অর্ধেক উদ্ঘাটন করেছি। নির্বাচনের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রার্থী মাঝে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 9 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব পালন করেন। কায়সার প্লাবন, SATV ডিজিটাল, গাইবান্ধা।